ভেন্ডি আলুর এই রেসিপিটা থাকলে দুপুরে ডাল ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, সেই রকম রুটির সাথেও খেতে ভালো লাগে। অনায়াসে দুটোর জায়গায় 4টে রুটি খেয়ে নিতে পারবেন। এটা খেতে এতটাই টেস্টি লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি ভেন্ডি রেসিপির জন্য এখানে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3টে এইরকম আলু। তো আলুগুলোর আগের থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এখন আমি আলুগুলো কেটে নেব। তো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব, একেবারে ছোট করে। তো আমরা যেভাবে আলু ভাজা করি পোস্ত দিয়ে, তো ওই রকম করে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে, বা ঘুগনি রান্না করলে এরকম করে কেটে নিই। তো যাই হোক, আলুগুলো দেখুন এরকম করে কেটে নিচ্ছি। এখানে 3টে আলু একই রকমভাবে কেটে নেব। ভেন্ডির অনেক রকমের রেসিপি গিয়েছেন, তবে আলু দিয়ে ভেন্ডি ভাজা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণ সুস্বাদু লাগে এই রেসিপিটা। দুপুরে ডাল ভাতের সাথে এটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। তো এখন কিন্তু আমি এখানে 3টে আলু এরকম ছোট করে কেটে নেওয়ার পরে আলুগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু আলু ভেন্ডির এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এটা বানাতে যেমন সহজ লাগে, সেই রকম খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন এখানে ভেন্ডিগুলোকে এরকম করে কেটে নেব। একটু কেটে কাটলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে খেতে। আলু যেহেতু ছোট ছোট করে কেটেছি, সেই রকমভাবে ভেন্ডিগুলোকেও ছোট করে কেটে নেব। তো দেখুন এখন কিন্তু ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। আর অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে। এবার আমি রান্নার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে এখন বেশ ভালোভাবেই গরম করে নেব। আলু যেরকম ছোট ছোট করেছে, ভেন্ডিটাকে অবশ্যই ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি, দেখুন, জিরে দিলাম। আর দিয়ে দিলাম কালো জিরে। তো হাফ চামচের মতো কালো জিরে দিলাম, আর জিরেটাও 1 চামচের মতো দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। আর আলুটাকে কিছু সময় ধরে ভেজে নেওয়ার পরে এখানে আমি ভেন্ডিটা দেবো। আপনারা চাইলে কিন্তু একসঙ্গে আলু ভেন্ডি দিয়ে দিতে পারেন। এবারে দেখুন আলুটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, মানে স্বাদ অনুসারে যতটা পরিমাণে লবণ লাগবে আলু ভাজার জন্য। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো। এবার আমি যখন ভেন্ডি দেবো তখন কিন্তু অল্প পরিমাণে আবারও লবণ দিয়ে দেবো। এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু ভেন্ডির এই রেসিপিটা বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো এখন এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। দেখুন এখানে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। তো এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি, এখানে দেখুন পেঁয়াজ কুচি। তো একটা ছোটো সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও রান্না করে নিতে পারেন, তবে একটু পেঁয়াজ দিলে ভীষণই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ভেন্ডি, আর ভেন্ডিটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভেন্ডিটা অবশ্যই বন্ধুরা কাটার আগে ধুয়ে নেবেন, বারবার করে বলছে। আর কেটে ধুলে কিন্তু ভেন্ডির মধ্যে অনেকটা পিচ্ছিল ভাব চলে আসে, তখন কিন্তু রান্নাটা পারফেক্টভাবে তৈরি হয় না। এবারে ভেন্ডিটা দেওয়ার পরে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি রান্না হতে দেবো মিনিমাম 4 মিনিটের মতো লো ফ্লেমে। এবার দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভেন্ডিটা দেওয়ার পরে কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না, ভেন্ডি যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ভেন্ডিটাও যেমন ভাজা হয়ে যাবে, সেই সাথে আলুটাও আরও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে কুচি করে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কাঁচা পাকা লঙ্কা আছে। তো এখন দেখুন লঙ্কাটা দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এবারে আমি ঢাকনা চাপা দিয়েছি, ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এখানে 5 মিনিট আমি রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডির গায়েও খুব সুন্দরভাবে ভাজা ভাজা কালার ধরেছে, আলুটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রকম ধরে কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা খোলা অবস্থায়। ভেন্ডি আলু যদি একটু লাল করে ভাজা হয় তাহলে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সুন্দর একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এবারে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি পোস্ত। 1 চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিলাম। আর পোস্তটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক যখন রেসিপিটা তৈরি হয়ে যাবে, নামানোর আগেই কিন্তু 1 থেকে 2 মিনিটের আগে পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পোস্ত দিয়ে ভেন্ডি আলু ভাজা করলে কিন্তু দারুণ টেস্টি হয়। বাচ্চারা কিন্তু অনেক সময় ভেন্ডি খেতে অপছন্দ করে, তবে এইভাবে একবার হলেও যদি ভেন্ডিটা রান্না করে দেন তাহলে দেখবেন ভীষণ তৃপ্তি করে খাবে আর বারবার কিন্তু বায়না করবে এইভাবে ভেন্ডি আলু রেসিপি বানানোর জন্যে। তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেল পরিবেশনের জন্য, আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেলো ঝটপট, তাই না? এখানে কালো জিরে দেওয়ার কারণে কিন্তু ভেন্ডির এই রেসিপির স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। খুব সুন্দরভাবেই কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এই রকম লোভনীয় রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।